হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার এইসি বেঙ্গলির প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কাকে বলে, এই প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কাকে বলে? উত্তরে কি বলছে, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব প্রাতিষ্ঠানিক বা নিজস্ব প্রশাসনিক কাঠামো, কার্যাবলী, ঘটনা বা অবস্থা যাচাই করে সে সম্পর্কে তথ্য উপস্থাপন করে তুলে ধরলে যে বিবরণী প্রণয়ন করা হয় তাকেই বলা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এবার কি বলছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সাধারণত কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক আদিষ্ট করে লেখা হয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন, বা কোনো পরীক্ষা কেন্দ্র গোলযোগ সম্পর্কিত প্রতিবেদন, কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম উপর ষান্মাসিক, বার্ষিক কিংবা দ্বিবার্ষিক প্রতিবেদন, এগুলো হচ্ছে প্রতিবেদনের। এবার কি বলছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের উদ্দেশ্য। কি বলছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের উদ্দেশ্য? প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে কর্তৃপক্ষকে সুস্পষ্টভাবে অবহিত করা, সুস্পষ্টভাবে জানানো। এর বক্তব্য হবে নিরপেক্ষতা বৈশিষ্ট্য অনুযায়ী। এসে জটিল বিষয়ের ব্যাখ্যা থাকবে। এখানে কি থাকবে? জটিল বিষয়ের ব্যাখ্যা থাকবে। প্রতিবেদনে কোনো বিষয় সম্পর্কে মতামত প্রকাশ করা হয় না। কি বলছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কাজের সমন্বয় সমাধান, এটা প্রতিবেদন হবে, কাজের সমন্বয় সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তারপরে বলছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের প্রয়োজনীয়তা। এখানে কি বলছে দেখেন, প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক কার্যালয়, ব্যবসায়, আইন, আদালত ও অন্যান্য ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের বিশেষ গুরুত্ব ও প্রয়োজনীয়তা আছে। সাধারণত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশের বিবরণীকে প্রতিবেদন বলে, কিন্তু বর্তমানকালে সমাজ জীবনের বিচিত্র জটিলতা নানা ধরনের প্রতিবেদনের প্রয়োজন বেড়েছে। এর উপযোগিতা মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থেকে আলোচিত বিষয় সম্পর্কে কি হয়, খুঁটিনাটি তথ্য জানা যায় এবং তার প্রেক্ষিতে কোনো বিষয়ে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করা যায়। প্রতিবেদন কি করে, সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সহজ করে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের মাধ্যমে কোনো বিষয়ে পরিকল্পনা গ্রহণ, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ, ফলাফল, সমন্বয় সাধন ইত্যাদির কাজে সহায়তা করে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের একটি বলিষ্ঠ যোগাযোগ মাধ্যম হিসাবে কাজ করে। প্রতিষ্ঠান কি করে? একটি বলিষ্ঠ যোগাযোগ মাধ্যম হিসাবে কাজ করে। কারণ এর মাধ্যমে কি হয়, কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে জানা যায়। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সংগঠন
ব্যবস্থাপনায় সহায়তা করে। প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনার নীতি নির্ধারণে প্রতিবেদন থেকে সাহায্য মিলে। বিরোধপূর্ণ ও জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণেও কি হচ্ছিল, প্রতিবেদনের সুপারিশ কাজে লাগে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একটি স্থায়ী ও দলিল এবং পরবর্তীকালেও কি হয়, কাজেও তা ব্যবহারযোগ্য হয়। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।